নবনিযুক্ত ৮ জেলা প্রশাসকের নিয়োগ বাতিল এবং ৪ জনের জেলা বদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পাশাপাশি মঙ্গলবারের বাগবিতণ্ডার ঘটনায় গঠন হয়েছে তদন্ত কমিটি। দুপুরে সচিবালয়ে এসব কথা জানান জনপ্রশাসন সচিব। এ সময় তিনি বলেন, লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, শরীয়তপুর ও রাজবাড়ীতে দেয়া নতুন ডিসিদের নিয়োগ বাতিল করা হয়েছে। এসব জেলায় ৩ দিনের মধ্যে নতুন নিয়োগ দেওয়া হবে, আর ওই ৮ ডিসি ফিরবেন আগের কর্মস্থলে। এছাড়া টাঙ্গাইল থেকে পঞ্চগড়ে, নীলফামারী থেকে টাঙ্গাইলে, নাটোর থেকে লক্ষ্মীপুরে এবং পঞ্চগড়ের ডিসি যাচ্ছেন নাটোরে। এছাড়া মঙ্গলবারের ঘটনায় গঠিত ১ সদস্যের কমিটিকে ৭ দিনের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। আরো জানাতে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। হাসিব, নিয়োগ বাতিলের বিষয়ে বিস্তারিত কি জানা গেল, আর এই যে ৮ জন ডিসি তারা কারা? দেখেন, সরকার প্রথমে এই অন্তর্বর্তী সরকার আসার পর বিভিন্ন জেলার যে জেলা প্রশাসক আছেন তাদের উঠিয়ে আনার জন্য একটা সিদ্ধান্ত নেয় এবং সেই প্রেক্ষাপটে প্রথমে কিন্তু ২৫ জন এবং পরবর্তীতে আরও ৩৪ জনকে নিয়োগ দেওয়া হয় এবং গতকালকে যে ৩৪ জনকে প্রজ্ঞাপন করে নতুন করে প্রদান করা হয়, তারপরে সচিবালয় কিন্তু সমসাময়িক যে তাদের সহকর্মীরা আছেন তারা তার বিরোধিতা করে। বিরোধিতার পর এই নিয়োগ যে দেওয়া হয়েছে সেটা বাতিলের জন্য তারা দাবি তোলেন এবং এর প্রেক্ষাপটে তারা মন্ত্রী সচিবের সাথে দেখা করেন এবং তিনি পরবর্তীতে আশ্বস্ত করেন বিষয়টি প্রধান উপদেষ্টা যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে, তিনি এই বিষয়টা তার সাথে আলোচনা করবেন এবং তার নির্দেশনা সচিব এবং মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং তার পরবর্তীতে তারা এই সিদ্ধান্ত যে ৮ জেলার ডিসি তাদেরকে সেই স্বচ্ছ কর্মকর্তা না দেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছেন এবং পাশাপাশি যে ৫১টি জেলায় নতুন করে জেলা প্রশাসক প্রদান হয়েছে সেই জেলায় যারা প্রধান হয়েছেন তারা তাদের কর্মস্থলে চলে যাবেন এবং এর জন্য তারা যে ধরনের ব্যবস্থা গ্রহণ সেই ব্যবস্থা গ্রহণের ইতিমধ্যে তারা নিয়েছেন বলে তিনি জানিয়েছেন এবং ৮ জেলার যে ডিসিকে তাদের জায়গায় যে দেওয়া হলো না সেই বিষয়টা যেটি জানিয়েছেন যে বিভিন্ন গণমাধ্যম এবং তাদের কাছে যে তথ্য সেই তথ্যের ভিত্তিতে এই ৮ জেলায় এই নতুন করে যে ডিসিদেরকে দেওয়া হয়েছিল তাদেরকে দেওয়া হয়নি। তারা তাদের আগের যে ষষ্ঠ পদ রয়েছেন সেই ষষ্ঠ পদে কিন্তু দায়িত্ব পালন করবেন। আর পরবর্তীতে এই ৮ জেলা যারা আছেন তাদেরকে ৩ দিনের মধ্যে নতুন করে প্রদান করা হবে এবং সেই প্রক্রিয়াটি কিন্তু চলমান রয়েছে এবং তারা চেষ্টা করবেন ৩ দিনের আগেই যেন সেই বিষয়টি সমাধান হয় এবং সাথে সাথে আগামী সপ্তাহ থেকেই যেন সেই ডিসি জেলা প্রশাসকরা কাজ করতে পারেন সেই বিষয়টাও কিন্তু দেখা হবে বলে জনপ্রশাসন সচিব রয়েছেন এখন দায়িত্বে, উনি কিন্তু বিষয়টা। আরেকটি বিষয় বলে রাখি যে এই ৫১ জনের পর যে ৮ জন ৫৯ এবং ৫টি জেলায় কিন্তু ইতিমধ্যে যে বন্যা প্রবণ এলাকায় হওয়ার কারণে সেই ৫ জেলায় কিন্তু জেলা প্রশাসক এখনো মানে সরকার উঠিয়ে আনে নেই এবং তারা কিন্তু সকলেই বহাল আছেন এবং এই আকস্মিক বন্যার রেট যখন কেটে যাবে তারপরে সেই ৫ জেলায় কিন্তু নতুন করে আবার প্রদান করা হবে বলে আমাদের যে জনপ্রশাসনের সচিব উনি কিন্তু এই বিষয়টি জানিয়েছেন। আর পাশাপাশি যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি গতকালকে ঘটেছে সেই ঘটনা কেন ঘটলো এবং কি কারণে এই ঘটনার সূত্রপাত হলো সেই বিষয়ে ১ সদস্য কমিটি গঠন করা হয়েছে এবং ৭ দিনের মধ্যে সুপারিশ সহ কিন্তু সেই রিপোর্ট দিতে বলা হয়েছে যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়টার জন্য এই কমিটিটি গঠন করা হয়েছে এবং ১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের পাশাপাশি যারা যারা এই ঘটনার সাথে ছিল তাদের সকলের মতামত এবং যে ধরনের ঘটনা তৈরি হয়েছে সেটি কেন বিচার বিশ্লেষণ করে সেটি কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর সেই কিন্তু সেই যুক্তি দেওয়া হবে এবং এটা থেকে ভবিষ্যতের জন্য একটা এই জনপ্রশাসন মন্ত্রণালয় একটি এই ঘটনার রোধ করার জন্য এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন সেই ধরনের ব্যবস্থা নিতে বলে আমাদেরকে জনপ্রশাসন সচিব জানিয়েছেন। এই ছিল জনপ্রশাসন। এই মুহূর্তে আমরা এখনো কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছি, যারা গতকাল এই আন্দোলন করছিলেন এই পুরো যে প্রজ্ঞাপনটি বাতিল করার জন্য জেলা প্রশাসকের যে যারা নিয়োগ হয়েছে ১৯ জনে
তারা এই মুহূর্তে জনপ্রশাসন সচিবের রুমে আছেন, তারা কথা বলছেন। তারা বের হলে হয়তো আমরা তাদের বক্তব্য আরো বিস্তারিত জানা যাবে। সচিবালয় থেকে কথা হচ্ছিল সহকর্মী হাসিব মাহমুদ শাহের সাথে।